সো হ্যালো গাইস, ওয়েলকাম টু সোনালিস গ্যালারি একটা নতুন ব্লগে। তো প্রথম ব্লগে তোমরা দেখেই নিয়েছো আমরা রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। তো আমরা রেডি হয়ে কোথায় গেছিলাম, আমরা বিকেল কোথায় যাব, চলো বৃন্দাবন গার্ডেনটা ক্লোজ আছে, বৃন্দাবনটাই ঘুরে দেখা যাক বৃন্দাবন গার্ডেনটা। এমনি তো ওখানকার লাইটিং শোটা আমাদের খুব ভালো লাগে, তো বাবা কোনোদিনও দেখেনি, তো চলো ওখানেই যাওয়ার জন্য আমরা রেডি হলাম। যথারীতি পৌঁছানোর পর একটু চারিদিকটা ঘোরার পর বাবা যখন দেখলো, বাবা এসেছিল, মানে আমার শ্বশুরমশাই এসেছিল অনেকদিন আগে। তারপর মা মামের সাথে একটু দৌড়াদৌড়ি করছিলাম, একটু রিলস নিচ্ছিলাম, আর ও যা দুষ্টুমি করে যার কোনো তুলনাই হয় না। তো আমরা অনেকটা রোদ ছিল, হাঁটতে হবে বলে আমরা একটা ওই টোটো কার মতো নিয়ে নিয়েছিলাম, পার পার্সন 50 টাকা করে নিয়েছিল। এবং তারপর মাম্মাম খুব সুন্দর খেলছিল, এবং ওখানের ঘাসগুলো এত সুন্দর, মাম্মামের এই সুন্দর রিলসগুলো আমি নিয়েছি, পরে যেগুলো আমি ছোটো ছোটো ক্লিপসগুলো ছাড়বো এডিট করে। তো আমার খুব ভালো লাগছিলো, আমার মামামেরও খুব ভালো লাগছিলো, আর সারাটা ঘাসও ঘুরছিল। তারপরে একটুখানি খেললো ওর বাবার সাথে, একটুখানি ছোড়াছুড়ি করে খেলার পর আমরা ভাবি একটুখানি গিয়ে বসে একটুখানি একটু গল্প করবো। তারপর কারণ শোটা শুরু হতে অনেক বেলা হয়, যতক্ষণ না অন্ধকার হয় ততক্ষণ ওরা শোটা স্টার্ট করে না। তো প্রথমে আমরা একটুখানি এই সাইডটা, দুটো সাইড আছে ড্যামের, এই সাইডটাতে বসছিলাম একটু এনজয় করে নিই। তারপর যখন শোটা শুরু হবে, ওই শোটা শুরু হওয়ার পর তখন আমরা ওখানে গিয়ে বসে ওই ফাউন্টেন যে শোটা হয় মিউজিকের সাথে, ওটা দেখবো। তো তারপর আমরা একটুখানি বসে মাস্তি করে নিয়ে চাটা খেয়ে নিলাম। মাঝখানে আমি ক্লিপ নিতে সত্যি ভুলে গেছি। তো আমরা বসে পড়লাম ড্যামটাকে পার করার জন্য। ড্যামটা হেঁটেও পার করা যায়, দেখো আমার ক্লিপে দেখা যাবে রাস্তাটা সাইড দিয়ে যাচ্ছে, ওইখানে তুমি হেঁটেও পার করতে পারো। তবে ওটা সন্ধ্যেবেলা বেশি ভালো লাগে, লাইটটা যখন জ্বালিয়ে দেয় পুরোটা। আর দুপুরবেলাটা আমরা একটুখানি হলাম নৌকা করেই যাই, তা মামামেরও খুব এনজয় হবে, খুব ভালো লাগবে। তো যথারীতি আমরা পৌঁছে দেখতে অলরেডি শোটা স্টার্ট হয়ে গেছে এবং ভীষণ লোকজন চলে এসছে, অনেক লোকজন চলে এসছে প্রায় ঘিরে। দেখো আমি দেখাবো ঘুরে স্টেডিয়ামটা কতটা লোকজন, আর খুব ভালো লাগে শোটা দেখতে। তো যথারীতি যখন দেখা হয়ে গেলো, লাস্টে ইন্ডিয়ার গান দিয়ে ওরা শেষ করেছে, যেটা আমার খুবই ভালো লাগলো এবং সমস্ত ভারতীয় পক্ষে আশা করি এই জিনিসটা খুবই ভালো লাগবে। তো দেখো পুরো ড্যামটাকে ওরা ইন্ডিয়ার রঙের পতাকার কালারে পুরো রঙায়। তারপর আমরা যাচ্ছিলাম, আরও প্রচণ্ড হাঁপিয়ে গেছিলো আর হাঁটতে পারছিল না। ওর দাদার কোলে উঠে তখন যাচ্ছিলো, কি দুষ্টুমি যে করেছে আর এত যে মজা করেছে। মাঝে এরকম ছোটো ছোটো উইকেন্ড ট্রিপগুলো ফ্যামিলির সাথে সত্যি খুব মজাদার কাটে, কারণ মাইন্ড এবং সমস্ত কিছু যেন রিল্যাক্স হয়ে যায়। সারা সপ্তাহে কাজের পর যতটা আমাদের ওয়ার্ক প্রেশার থাকে, সেই কাজের পর ভীষণই ভালো লাগে এভাবে ঘুরতে। দেখো না মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে কিরকম লাগছে দেখতে, আর কি দুষ্টুমি করে যাচ্ছে, বাবাকে স্থিরভাবে বসতেও দিচ্ছে না আর কিছু করছে না। আর এই ছোট ছোট স্মৃতিগুলো আমার ধরে রাখতে খুব ভালো লাগে, যাতে বড় হয়ে ও দেখতে পারে এই স্মৃতিগুলো কেমন করে ও কাটিয়েছে। তো রুমে ফিরে ফ্রেশ হয়ে মাম্মাকে একটুখানি ফ্রেশ করে নিয়ে এবার আমরা গেছিলাম রাতে ডিনারের জন্য। ডিনারে আমরা যে হোটেলটাতে ছিলাম তারই ওপরে পাব ছিল, এবং আইপিএল, সব থেকে বড় কথা আইপিএল খেলা চলছিল, যার জন্য আরও ইন্টারেস্ট লেগেছিলো আমাদের যেতে। বড় দুটো স্ক্রিনে আইপিএল খেলা চালিয়েছিল। তো আমি যে মাম্মামের কিছু মানে বোতল টোতল আনতে ভুলে গেছিলাম, আবার গিয়ে আবার
তো আইপিএল দেখতে দেখতে প্রথমে মাম্মাকে খাইয়ে নিলাম, তারপর আমাদের খাওয়ার পালা চলে এলো। আমরা একটু ডিনার করি রিল্যাক্সে ঘুমিয়ে পড়বো। পরের দিন মর্নিং থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করবো। পরের দিন দেখাবো কী কী করেছি সানডেতে একটুখানি ঘুরে টুরে আবার বাড়ির পথে রওনা দেবো, যে মানডে থেকে আবার সমস্ত কাজ শুরু হয়ে যাবে। সো ততদিনে টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।